গ্রামীণ পদ্ধতিতে জাল জাল এই সিজনের বেস্ট একটি মজাদার ভর্তা রেসিপি, সাথে আছে স্পেশাল মশলা দিয়ে ডিম কারি রেসিপি। দুইটা রেসিপি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। দুইটা রেসিপি দেখতে হলে লাইক দিয়ে সম্পূর্ণ রেসিপির সাথেই থাকবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন খুবই সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে। আর ভিডিও দেখার শুরুতেই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ দিয়ে তেলটা একটু গরম করে নিব, তাহলে ডিম ভাজতে ডিম ভেঙে যাবে না। আর অফ ক্যামেরায় ডিমগুলো আমি আগে থেকেই সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন এক এক করে 6টা ডিম আমি তেলের ভিতরে দিয়ে দিছি। 6টা ডিম হালকা ব্রাউন কালার করে বেজে নিব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো কালারের জন্য। তাই ডিমটা একটু ব্রাউন কালার করে বেজে নেওয়ার জন্য 2 থেকে 3 মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন নেড়ে ছেড়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এক এক করে 6টা ডিম একটা বাটিতে তুলে নিলাম। বাকি তেলের ভিতরে দিয়ে দিছি একটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আমি ঠিক যেভাবে ডিম কারির ঝোল বানাচ্ছি আপনিও একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। ডিম কারি যদি নারিকেলের দুধ দিয়ে বানানো হয় খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। স্পেশাল মশলাটা বানানোর জন্য নারিকেল, এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ সবগুলো একসাথে দিয়ে ব্লেন্ডার করে নেবেন, তাহলে সেটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন আমি এখানে দিয়ে দিছি শুধু পেঁয়াজ বাটা 2 চামচ। এখন দিয়ে দিছি স্পেশাল যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা ব্লেন্ডার করে নিয়েছি, তাই একটু পানি দিয়েই করে নিচ্ছি। এখন এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা তুলে এখন দিয়ে দিছি 2টা টমেটো কুচি। টমেটো দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম। এখন টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর ফিরে আসছি, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে আসছে, আলু টমেটো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর মশলাটাও কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এখন এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিছি। গরম পানিটা দিয়ে হালকা করে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিলে হয়ে যাবে আমাদের স্পেশাল মশলা দিয়ে ডিম কারি রেসিপি। এখন আমি অ্যাড করে দিছি ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিছি সম্পূর্ণ ঝোলের সাথে। আর বন্ধুরা, জাল জাল স্পেশালি সিম ভর্তা রেসিপি দেখতে হলে রেসিপি সাথেই থাকবেন, শেষ পর্যন্ত দেখলেই খুবই মজাদার একটি রেসিপি পেয়ে যাবেন। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করছি, ঢাকনা তুলে এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে ডিম কারি রেসিপি। এখন একটা বাটিতে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। সাধারণ ডিম দিয়ে অসাধারণ একটি রেসিপি, আর দেখি আপনারা বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে। তাই কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে স্পেশাল মশলার ডিম কারি। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখলেই পেয়ে যাবেন গ্রামীণ পদ্ধতিতে জাল জাল সিম ভর্তা রেসিপি। এখানে আমি 250 গ্রাম সিম নিয়েছি। সিমগুলো ছিল বিচিওয়ালা, তাই সিমগুলো আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। তাই এক এক করে সিমগুলো কেটে নিচ্ছি। এখানে অফ ক্যামেরায় আমি বাকি কাজগুলো করে নিচ্ছি। তাই সিম কাটা হয়ে গেছে, রসুন কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি, কাঁচামরিচ কেটে নিচ্ছি,
চিংড়ি মাছ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। ভর্তা করতে যা যা উপকরণ লাগবে সবগুলোই 2টা প্লেটে সাজিয়ে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। এভাবে ভর্তা বানিয়ে খেলে জাস্ট প্রেমে পড়ে যাবেন 100%। এতটাই টেস্টি আর এতটাই মজা। চলে আসলাম চুলায় ফ্রাই প্যান বসিয়ে আগে থেকে তেল গরম করার জন্য দিয়েছি। এখন দিয়ে দিছি শুকনো মরিচ এবং কাঁচামরিচ। কাঁচামরিচের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি। শুকনো মরিচ জাস্ট কালারের জন্য দেওয়া। শুকনো মরিচ এবং কাঁচামরিচ ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নেব। মরিচ ভেজে তুলে নিলাম। এখন দিয়ে দিছি রসুন কুচি। এখানে আমি বড় সাইজের 5টি রসুন দিয়েছি। রসুনের পরিমাণটা অবশ্যই বেশি দেবেন, তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখানে আমি দিয়ে দিছি বড় সাইজের 4টা পেঁয়াজ। রসুনটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দিয়েছি। এখন পেঁয়াজ আর রসুন হালকা বাদামি কালার করে ভেজে নেব। এই সিজনে এই ভর্তাটি না খেলে অনেক কিছুই মিস করবেন। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিছি আমি ধনেপাতা কুচি। ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। এখন ধনেপাতা দিয়ে 2 থেকে 3 মিনিট আবারও পেঁয়াজ রসুনের সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নেব। এক এক করে রসুন পেঁয়াজ ধনেপাতা সবটুকুই তুলে নিলাম। এখন আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিছি আমি এখানে তাজা দেশি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। চিংড়ি মাছ একদম কড়া করে বেজে নিতে হবে, তাহলে ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। তো চিংড়ি মাছটা একটু সময় ধরে বেজে নিচ্ছি। তো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে সবটুকু চিংড়ি মাছ তুলে নেব। তো সবটুকু চিংড়ি মাছ তুলে নিয়েছি। এখন এই বাকি তেলের ভিতরে দিয়ে দিব সিমগুলো। আপনারা চাইলে সিম সিদ্ধ করেও নিতে পারেন, কিন্তু সিম সিদ্ধ করার চেয়ে এভাবে ভাজি করে ভর্তা করলে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে চুলা লোহিটে দিয়ে ভেজে নিব সিমগুলো। এখন হলুদ লবণ দিয়ে সিমটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আমি প্রায় 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পর দেখতেই পাচ্ছেন সিমগুলো একদম ভাজা হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে নিচ্ছি। আর সিম ভর্তা করলে সিদ্ধ করলে একটু পানসা পানসা থেকে যায়, তাই ভেজে ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো ভাজা হয়ে গেছে, আর এগুলো একটু নরম করে নেড়ে ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আর সিমগুলো ভাজা হয়ে গেছে, এখন প্লেটে তুলে নিছি। একটা প্লেটেই সবটুকু সিম তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ, সিম, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, চিংড়ি মাছ ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন একটা বাটনাতে নিয়েছি ভর্তা করার জন্য। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারে করে নিতে পারেন, কিন্তু বাটনাতে ভর্তা করলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, তাই আমি সবসময় বাটনাতেই ভর্তা করে থাকি। তাই মরিচগুলো বাটা হয়ে গেছে, এখন দিয়ে দিছি আমি সবটুকু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়েও আমি ভালো করে বেটে নিব। এই সিজনে অনেক ধরনের সবজি পাওয়া যায়, একটু ভিন্ন রকম করে যদি সব ধরনের সবজি দিয়ে ভর্তা বানাতে পারি, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আর ভর্তা দিয়ে ভাত বলেন, চিতই পিঠা বলেন, খেতে কিন্তু এক কথাই অসাধারণ। তা চিংড়ি মাছগুলো বাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সিমগুলো। তো সবটুকু সিম দিয়ে দিছি। সিমটা দিয়ে আবারও ভালো করে পিষে নেব। একসাথে সবগুলো দিলে পেশা যাবে না, সেজন্য একটা একটা করে দিয়ে ভালো করে পিষে নিছি। আপনাদের কাছে শিলপাটা থাকলে অবশ্যই শিলপাটাও করে নিতে পারেন, কিন্তু আমার বাটনাতে ভর্তা করতে ভীষণ ভালো লাগে, তাই বাটনাতেও করে থাকি। এখন দিয়ে দিছি রসুন, পেঁয়াজ, ধনেপাতা ভাজা। যে কোনো ভর্তাতে ধনেপাতা, রসুন, পেঁয়াজ এভাবে ভেজে দিবেন, খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে।
তো রসুন, পেঁয়াজ, ধনেপাতা ভালো করে বাটা হয়ে গেছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে গ্রামীণ পদ্ধতিতে স্পেশাল সিম ভর্তা। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে। আর এইভাবে ভর্তা দিয়ে চিতই পিঠা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো সবটুকু একটা প্লেটে তুলে নিছি। আর বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। খুব সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে সর্বপ্রথম আপনার কাছেই চলে যাবে খুবই মজাদার রেসিপির নোটিফিকেশন। আজকের মতো এখানেই বিদায় নিব। আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ।